ওকে, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি। অশেষ দয়ালু আল্লাহর নামে। এখন আমরা গত ক্লাসে কি করেছিলাম? যোগ থেকে গুণে নেওয়ার সূত্রগুলা। যোগ থেকে গুণে নেওয়ার সূত্র করেছিলাম গত ক্লাসে আমরা, তাই না? এবং এই সূত্রগুলো কি ছিল? সাইন সি প্লাস সাইন ডি, সাইন প্লাস সাইন। 2 নম্বর ছিল কি? সাইন মাইনাস সাইন, সাইন মাইনাস সাইন। 3 নম্বর ছিল কস প্লাস কস। 4 নম্বর ছিল কি? কস মাইনাস কস। এই সূত্রগুলো একেবারে ঠোঁটস্থ লাগবে, ঠোঁটস্থ। তুমি বুঝে করছো না বুঝে করছো, আমি তো বুঝাইছি, তোমরা বুঝে গেছো, তারপরে এটাকে একদম ঠাস ঠাস লাগবে। সাইন প্লাস সাইন, প্রথম সাইন ইনটু পরে কস 2। সাইন মাইনাস সাইন, প্রথমটা কস ইনটু পরেরটা সাইন মাইনাস সাইন। cos plus cos, cos into cos না, cos into cos, এটা হলো ইনটু sin into sin। প্যাডের ভিতর কি আছে এটা চিন্তা করে লাভ নাই, ঠিক আছে? প্যাডের ভিতর কি আছে এটা আমরা পড়িও না। আমরা কি করি? sin plus sin, প্রথম sin পরে cos, sin minus sin, প্রথম cos পরে sin, cos plus cos দুটাই cos, cos minus cos দুটাই sin। এখন এই মুহূর্তে আমি গুণ থেকে যোগে যাব। এতক্ষণ আমি কোথায় আসছি? যোগ থেকে গুণে আসছি। এখন আমি গুণ থেকে যোগে যাব। আর গুণ থেকে যোগের সূত্রটা তারাই ভালো পারবো যারা যোগ সূত্র পারে। যারা যোগ সূত্র পারি তারা গুণ থেকে যোগ ভালো পারবো, আর যোগ সূত্র যারা পারি না তাদের জন্য এগুলো অনেক কষ্ট হয়ে যাবে। বিলিভ মি, তোমাকে কিন্তু এই সূত্রগুলো কেউ বুঝাই দিবে না, সবাই খালি বলবে যে এটা মুখস্থ করবা। সবাই তোমাকে বলবে এটা মুখস্থ করবা। আর আমি তোমাদেরকে মুখস্থ না করিয়ে খুব দ্রুত তোমার ব্রেনে যেন প্রেসার না দিয়ে কিভাবে তুমি মনে রাখতে পারো, কৌশল এদেরকে বন্দি রাখতে পারো, কৌশল, ঠিক আছে? আখ খেতে ছাগল বন্দি, তোমার মাথায় কিভাবে সূত্র বন্দি থাকবে, আমি এই কথা বলতেছি। এখন কি করবো? আমি গুণ থেকে যোগে যাব। দেখো, গুণ থেকে যোগে যাওয়ার সূত্রটা নাম্বার 1 হচ্ছে 2 sin a into cos b, 2 sin into cos b। নাম্বার 2 হচ্ছে 2 cos a into sin b। আমি আমার স্টুডেন্টদেরকে কখনো আমি এটা পড়তে বলি না, আমি শুধু এটা পড়তে বলি। এটা আমি কখনোই পড়তে বলি না, আমি শুধু এটা পড়তে বলি। 3 নাম্বার 2 cos a into cos b। 4 নাম্বার 2 sin a into sin b। যখনই আমার কাছে গুণটা আসবে আমি অবশ্যই যোগটা চিন্তা করব। আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনো, তাইলে কি হবে? তাইলে বাবা তোমার মুখস্থটা করতে হবে না। তুমি যে চোখ বন্ধ করে ঠাস ঠুস মুখস্থ, এটা তোমার করতে হবে না। আমি কি ধর প্রথম সাইন পরে কস, এটা আসছে কই থেকে? সাইন প্লাস সাইন থেকে আসছে। প্রথম সাইন পরে কস আসছে কই থেকে? সাইন প্লাস সাইন থেকে। আমি যোগ চিন্তা করতেছি, সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস, এটা অবশ্যই সাইন প্লাস সাইনে চলে যাবে, সাইন প্লাস সাইনে যাবে, সাইন প্লাস সাইনে চলে যাবে। আমি আবার অঙ্কের মধ্যে লিখে চিন্তা করি সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস। হ্যাঁ, এটা ঠিক আছে, স্যার বলতে পারে, এই মুহূর্তে আমি আর বলবো না। সাইন প্লাস সাইন, প্রথম সাইন পরে কস। দেখো, আমি তো এইখান থেকে এটা পড়তেছি, আমি এইখান থেকে এটা পড়তেছি, অর্থাৎ আমি যোগসূত্র পড়তেছি। প্রথম cos পরে sin, এর জন্ম থেকে sin minus sin minus sin থেকে তার জন্ম হইছে, sin minus sin। দেখো, আমি তো এখান থেকে এটা পড়তেছি, sin minus sin, প্রথম cos পরে sin, ঠিক আছে? cos into cos, এটা তাহলে cos plus cos, cos plus cos, sin into sin, এটা কি? cos minus cos। অর্থাৎ তুমি তো এখান থেকে এটা পড়তেছো, তুমি তো থিটা কখনোই পড়ো না, ভিতরে a b c প্লাস d তো কখনোই পড়বা না। তোমার শর্ট কোড ওরা না, তোমার শর্ট কোড কি? sin প্লাস sin, sin প্লাস sin, প্রথম sin পরে cos,
স্যার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এইবার যখন গুণ থেকে যোগে যাবে, তখন এই কোণগুলো যোগ বিয়োগ হবে। এটা হবে a প্লাস বি, অবশ্যই ভাগ 2 আসবে না, গুণে গেলে ভাগ 2টা আসবে। এটা হবে a মাইনাস বি, এটা হবে a প্লাস বি, এটা হবে a মাইনাস বি। তুমি আমাকে এটা বলার দরকার নাই স্যার sin a প্লাস বি, পরে জানি স্যার কি তুমি sin প্লাস sin করে ফেলবা, তুমি পড়বা sin প্লাস sin, তুমি পড়বা sin মাইনাস sin। ভিতরের এই প্যাডের ভিতরে কি থাকে, প্যাডের সব তো আতুরের জিনিস, ওগুলো তো ময়লা জিনিস, ঠিক আছে, ওগুলো চিন্তা করে লাভ নাই, ঠিক আছে। জাস্ট মেকআপ বক্স মডেল দেখবা, ঠিক আছে, মেকআপের নিচে গেছে দেখা দরকার নেই। cos প্লাস cos কি a প্লাস b ইনটু কত a মাইনাস b। এইটার মধ্যে একটা ভেজাল ছিল না, একটা ভেজাল ছিল না, ছিল না, ওইখানে একটা ভেজাল ছিল, উল্টা ছিল না, এখানে একটা উল্টা হবে, এটা a মাইনাস b আগে আসবে, a প্লাস b পরে যাবে। আচ্ছা ওটা ওই হ্যাঁ, এখানে a মাইনাস b টা আগে হবে, a প্লাস b টা পরে হবে। এখন তুমি কখনোই কিন্তু গুণ সূত্র তুমি খুব সিরিয়াসলি পড়তে যাবা না, তুমি শুধু যোগ সূত্র পড়বা। স্যার যোগ আমি পারি, গুণ তুমি তাহলে অবশ্যই পারবা। দেখো আমি তো শুধু লিখতে শুরু করছি, দেখো 4টা 4টা 8টা হয়ে গেছে, এর আগে ছিল 6টা 14 কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ও শুধু ওকে প্রেসার দিবে না, তুমি যোগটা শুধু ভালো করে পড়বা। যোগটা 2 cos 3x sin x। তুমি চিন্তা করবে না আসছে কই থেকে, গুণ তো কোন যুগ থেকে আসছে, এরা কোনটার যুগ থেকে আসছে, sin প্লাস sin থেকে আসছে না, sin প্লাস sin থেকে জন্ম হয় নাই, sin প্লাস sin এর প্রথম sin পরে cos ছিল, তাই cos প্লাস cos থেকে আসছে না, এরা cos প্লাস cos থেকে আসে নাই। তুমি আগে যোগ করবা, যোগ। আমি কি তোমাদের বুঝাইতে পারতেছি স্নিগ্ধা? জি স্যার। আমি কি চিন্তা করতেছি, আমি কি গুণের সূত্র চিন্তা করতেছি না, আমি কিন্তু যোগের সূত্রগুলো চিন্তা করতেছি, যে sin প্লাস sin এ কি আসছিল, sin প্লাস sin আসছে প্রথম sin পরে cos, এটা sin প্লাস sin না, sin মাইনাস sin কি ছিল, প্রথম cos পরে sin, হ্যাঁ এটা sin মাইনাস sin। তাহলে আমি করি কি আগে এরকম লিখে দিই, sin মাইনাস sin লিখে দিই, বাস আমার সূত্র হয়ে গেছে, sin মাইনাস sin সূত্র আমার ওকে। sin মাইনাস sin যখন লিখলাম তখন সাথে সাথে সূত্র হয়ে গেছে, যে সূত্র ওকে, সূত্র কোনো সমস্যা না। এইবার এখানে কি আসে, এখানে আসবে a প্লাস b, এটা হলো তো a মাইনাস b, এটা হবে a প্লাস b, এটা হবে 4x, এটা হচ্ছে 2x, a প্লাস b 4x, a মাইনাস b হচ্ছে 2x। মূলত যোগ সূত্রটার উল্টা সূত্র হচ্ছে গুণের সূত্র। ওহো এখন কি ফিল করতে পারবা আনিশা? জি স্যার। প্রাপ্তি? জি স্যার। প্রাপ্তি জি স্যার। ফিল করতে পারবা জি স্যার। যে স্যার কি গুণ সূত্র পড়ছি? আমি কিন্তু গুণ সূত্র পড়ি নাই বাবারা, আমি কিন্তু গুণ সূত্র পড়ি না, আমি তো যোগ সূত্র পড়ছি, আমার ভিতরে যোগ সূত্রটা লালন করছি। আমি চাই তোমরা এইভাবে করলে তোমাদের মুখস্থ লাগবে না, যে স্যার মুখস্থ ভুলে যাচ্ছি, এটা হবে না। তুমি যোগ সূত্র পারো, যোগ সূত্র পারলে তুমি গুণ সূত্র অবশ্যই পারো। ওকে, এখন আমরা যে ম্যাথ করব সবগুলোই গুণ থেকে যোগে নেওয়ার মেথড। আমরা কিন্তু ত্রিকোণমিতির 3টা মন্ত্রের 2টা মন্ত্রের মধ্যে হাত দিয়ে ফেলছি। মন্ত্র কটা? 3টা। একটা কি যোগ থাকলে গুণে নিব, গুণ থাকলে যোগে আনবো, বাস। এবার আমি খুব সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি, সেটা হচ্ছে 7 এর 2। 7 এর 2 বা 7 এর 1 করলে করতে পারি, একই অঙ্ক 7 এর 1ই করি। 7 এর 1, 1 আর 2 একই জিনিস। 7 এর 1 7 1 cos 20 ডিগ্রি, cos 20 ডিগ্রি ইনটু cos 40 ডিগ্রি, cos 40 ডিগ্রি ইনটু cos 60 ডিগ্রি ইনটু cos 80 ডিগ্রি।
তুমি অঙ্কের চেহারা দেখে বুঝতেছো স্যার এরা সবাই গুণাকার আছে, এদেরকে স্যার গুণ যোগাকারে নিয়ে যান। am I right? প্রাপ্তি, जी सर। এরা গুণাকার আছে। गुना करें। তোমরা কিন্তু দুদিন পরে এটা বললো না স্যার ত্রিকোণমিতি স্যার দেখে বুঝি না স্যার, কি বলে বুঝি না, এটা অন্য কেউ বলবে, আমার স্টুডেন্টের কথা বলবে না স্যার ত্রিকোণমিতি দেখে বুঝি না। ও তো তোমাকে ডাকতে আসছে যে আম্মা আমি গুণাকার আছি, আমাকে যোগাকারে নিয়ে যান, অঙ্ক আমি মিলে যাবো, আপনার অঙ্ক মিলানোর দরকার নাই, ঠিক আছে আপনার এই কাজ করে যান, অঙ্ক আমি মিলাই দিব, তাই না ব্যাপারটা? जी सर। তাইলে এরা গুণাকার আছে, আমি যোগাকার নিয়ে যাবো। এর মধ্যে cos 60 যার ভ্যালু তুমি জানো, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই, মান জানলে মান বসাই দাও, ওটা নিয়ে কোনো ওটাকে ধরে রাখার সুযোগ নাই। cos 60 মান কত? হাফ, এটা হাফ তুমি সামনে বসাই দিবা। কোন দুটো সূত্র করতে তোমার মন চায়? তুই সবচেয়ে ছোট সবচেয়ে বড় নিয়ে সূত্র। সর্বোচ্চ আর সর্বনিম্নটা। cos 60 জন্য হাফ আসছে, খেয়াল করো cos 60 জন্য হাফ লিখেছি আমি, cos 60 জন্য হাফ লিখেছি। আর এখানে কি আছে? cos 80 ইনটু cos 20 ইনটু cos 40। তুমি এই দুই দিয়ে সূত্র করবা। আমি কি এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। যোগ থেকে গুণে গেলে একটা টু টপ করে উপর থেকে আমার পকেটে আসে, sin c প্লাস sin d, sin প্লাস sin, একটা টু আগে থেকে আমাকে দেয় গিফট করে, sin প্লাস sin, sin প্লাস sin, এই টু একটা গিফট করে তারপর কথা বলে, ঠিক আছে 2 লাখ টাকা ঘুষ তারপর কথা, ঠিক আছে। কিন্তু তুমি যখন গুণ থেকে যোগে যাবা 2 sin a into cos b, তোমার আগে পকেটে 2 লাখ টাকা নিয়ে তোমার ওর কাছে যেতে হবে, তোমাকে সে দিবে না। আমি না এটাই ভাবতেছিলাম যে দুইটা কি করব। তাইলে আমি কি করব? আমি এখানে টু দিয়ে দিব, এখানে টু দেওয়ার কারণে এখানে আরেকটা টু দিয়ে দিব। তুমি চাইলে আমি আরেকটা প্ল্যানে করতে পারি, আর তুমি যদি স্যার বুঝে গেছি এখানে লিখে দেন, তাহলে এখানে লিখে দিলাম। জি স্যার বুঝে গেছে, আর এক লাইন করা লাগবে না। আচ্ছা, তোমরা তো আসলে এইভাবেই করবা, মানে আরেকটা তো করতে যাবা না। উপর নিচে দুই গুণ করে। হ্যাঁ, ওই যে আমার 2 লাখ টাকা নিতে হবে, সাথে সাথে 2 লাখ টাকা নিয়ে আমার এই কাজটা শুরু করতে হবে। হ্যাঁ 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 বুঝেছি এই স্যার। টু দিলাম, এই টু নিচে লিখে দিলাম। এবার এবার এই সূত্র আমি জিজ্ঞাসা করব কাকে? এই সূত্র আমি জিজ্ঞাসা করব আয়েশাকে। cos into cos এটা আসছে কই থেকে? cos into cos এর জন্ম হইছে কেমনে? cos plus cos থেকে। cos plus cos থেকে এটা আসছে। আমি আবার বলি, আমি কিন্তু গুণসূত্র পড়ি না, স্যার তোমাদেরকে গুণসূত্র শিখাচ্ছিও না। cos into cos এর জন্ম হইছে কই থেকে? এর জন্ম হইছে cos plus cos থেকে, cos plus cos থেকে তার জন্ম হইছে। তুমি যদি না বুঝো তুমি এক কাজ করবে, লেখা আবার দেখবা cos plus cos, তুমি লেখা ওয়াইট করবা, দেখবা cos plus cos দুইটাই cos, ঠিক আছে কিনা। তুমি মনে করো ভুলে লিখে ফেলছো, sin plus sin লিখে ফেলছো, sin plus sin লিখছো, তুমি লেখা কি এটা কি মেসেজ যে টিপ দিছি তো গেছে গা? এটা তো মেসেজ না যে এই হে ভুল করে গেছে গা, আর ফিরানোর সুযোগ নাই, ঠিক আছে। এখন তো মেসেঞ্জারে আনসেন্ড করা যায়, কিন্তু আমাদের মোবাইল মেসেজগুলোতে কিন্তু আনসেন্ড করার সুযোগ নাই, গেছে গা, ঠিক আছে। এরকম তো ব্যাপার না, তুমি লিখে চিন্তা করো sin প্লাস sin লিখলা, sin প্লাস sin কি সূত্র কি? প্রথম sin পরে cos, মিলে না, এই মিলে না, বাদ দে এটা না। তুমি তো লিখে আবার কি করবা? আবার টেস্ট করবা। তাহলে cos প্লাস cos কি? দুটাই cos, cos প্লাস cos। আমি কিন্তু লিখেই অঙ্ক করা শুরু করে দিচ্ছি না, আমার ভিতর কিন্তু টেস্ট করতেছে যে সোহেল তুই যে লিখলি, তুই যে বেদব লেখা বসে আছিস ঠিক আছে কিনা। আমাকে বলছে না তুমি রাইট, আমার ভিতর আমাকে বলতেছে যে স্যার আপনি রাইট আছেন। তো তোমরা নিজেরা লেখা কি চিন্তা করবা না করবা না আমাকে জানাও। জি স্যার একটুখানি করব। অবশ্যই করবা, ঠিক আছে। করলে তোমার আর ভুলটা লাগবে না যে cos প্লাস cos লিখছি, এটা আসে কিনা। হ্যাঁ এটা আসে তো স্যার, ঠিক আছে সূত্র স্যার, হ্যাঁ এখানে আর কোনো ভুল হওয়ার কোনো সুযোগ নাই। cos প্লাস cos দুটাই cos, আর cos এর প্লাস কোনো ভেজাল নাই, এটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b, এটা a প্লাস b, এটা a মাইনাস b। আমি প্রথম অবস্থায় লিখে দিচ্ছি a প্লাস b, তুমি চাইলে এটাকে একবার 100 লিখে ফেলতে পারো, এটা আমার কোনো হেডেক না যে স্যার তুমি কেন লিখে ফেলছো, হাই বেয়াদবি করো না, এটা বেয়াদবির ব্যাপার না। cos a plus b cos a minus b into cos 40, 1/4
এটা কত cos 100 cos 60 কিন্তু cos 60 এর মান কত হাফ লিখে দিলাম cos 60 এর মান হাফ ইনটু cos 40 cos 40 কি বলো মাই ডিয়ার্স আমরা কি জি স্যার বুঝতে বুঝতেছি না পেরেছি ভালো স্যার মতো আপনি লিখতেছেন আমরা লিখতেছি ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে নো স্যার হ্যাঁ নো স্যার যে গাড়ি রেলগাড়ি গাড়ি যে কক্সবাজার যাচ্ছি আমরা সবাই মিলে ওই ড্রাইভারই শুধু সজাগ আমরা মাঝে মাঝে ডানে বামে তাকাচ্ছি সিনারি দেখতেছি মাঝে মাঝে ইউটিউবে একটা গান শুনতেছি হ্যাঁ বা কারোর সাথে গল্প করতেছি ড্রাইভারের টেনশন হ্যাঁ গাড়ি কোথায় যাবে না যাবে ড্রাইভারের টেনশন আমাদের টেনশন না আমি কি ড্রাইভার আর তোমরা কি এরকম প্যাসেঞ্জার নাকি আমার সাথে তোমরাও এই ড্রাইভিং এ আসো স্যার আমরাও ড্রাইভিং এ স্যার আছি। আমরাও আছি আপনার সাথে। ভেরি গুড হ্যাঁ এটাই আমি চাই যে তোমরাও আমার সাথে সবসময় ড্রাইভিং এ থাকো হ্যাঁ তাহলে গুণ করে দাও 1/4 cos 100 into cos 40 1/4 cos 100 ডিগ্রি into cos 40 ডিগ্রি প্লাস 1/4 into 1/2 1/8 1/8 cos 40 ডিগ্রি এই গুণটা কি আমরা ক্লিয়ার এই গুণটাকে আমরা বুঝতে পারছি ওকে তাহলে মুছে দিলাম কিন্তু বাবা দেখো আবার গুণাকার পাইছো আর গুণাকার বলে কোনো কথা নাই স্যার একটা মন্ত্র দিছে মন্ত্র হচ্ছে গুণ দেখলে যোগে নিব ঠিক আছে গুণ দেখলেই যোগে নিব ঠিক আছে হ্যাঁ জি স্যার ডোল একটা দেখলে কিন্তু আমরা কি করি দেখলে মনে হয় একটা থাপ্পড় দিই আমিও মাঝে মাঝে দিই একটা ডোলে যাই কলেজের ডোলটা দেখলে মনে হয় একটা থাপ্পড় দিই বাজাতে পারে না পারে মনে হয় অনেক ভালো পারে ঠিক আছে একটু হাতটা নাচাটা সাইডে বাড়ি টেনে দেই ঠিক তুমি গুণাকার দেখলে যোগাকার নিয়ে যাবার কোনো কথা নাই ঠিক আছে এখানে একটা 2 লাগবে না আচ্ছা পরের লাইনে করি নতুবা একটা অনেক বেশি হয়ে যাবে ইনটু 2 cos 100 ডিগ্রি আরে 100 লেখা তো ভুলে গেলাম 100 ডিগ্রি 40 ডিগ্রি প্লাস ও তো একা হয়ে গেছে ওর সাথে আর কেউ নাই তাই না হ্যাঁ ও একা হয়ে গেছে ও পার্ট হয়ে গেছে ওর সাথে আর কেউ নাই 1/8 cos into cos এটা cos এর cos plus cos থেকে জন্মগ্রহণ করছে স্নিগ্ধা তুমি কি আমার কথার ল্যাঙ্গুয়েজ বুঝতেছো জি স্যার আমার কাছে পড়লে একটা সমস্যা আছে স্যার সূত্রগুলো লিখে দিলেন না মুখস্থ করতে নিষেধ করলেন সূত্রগুলো পারিও না কেমন এক বিপদে পড়লা তুমি বলো ঠিক আছে বলছে স্যার মুখস্থ করতে হবে না এখন আর পারিও না তাহলে তো আরেক বিপদ হয়ে যাবে কিন্তু ফিল করে নিজের মতো ফিলিংসটা নিজের মতো করে সাজায় রেখো যে স্যার এইভাবে ফিল করতে বলছে আর ফিলিংস আসলে বলা যায় না ফিলিংস আসলে অনুভব করার মতো স্যার কি বলছেন আমি বুঝাইছি তোমরা বুঝছো আলহামদুলিল্লাহ cos into cos cos plus cos থিটা জন্ম হইছে cos plus cos থিটা জন্মগ্রহণ করছে প্লাস 1/8 cos 40 ডিগ্রি আমি এটা কেন লিখি না জানো এটা লিখতে গেলে আমি এটাই ভুলে যাই ওইটা লিখতে গেলে না প্রথম যেটা লিখতে যাই এটা আসলটাই ভুলে যাই এই জন্য আমি আগে cos plus cos লিখে আগে ভাবি cos plus cos লিখছি ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে cos plus cos দুটাই cos আনিশা তুমি আমার ভাবনাটা বুঝতেছো জি স্যার পারফেক্টলি cos plus cos দুটাই cos তাহলে এটা হচ্ছে কত a plus b এটা হচ্ছে a minus b যখন যোগে যাবে তখন তো ভাগটুটা আসবে না যখন গুণে যাবে তখন ভাগটুটা আসবে a plus b 140 ডিগ্রি a minus b কত ডিগ্রি 60 ডিগ্রি আমি কি ক্লিয়ার জি স্যার মুছে দিচ্ছি নিচে একটা লেখা যাবে 1/8 cos এটা কি 180 minus 40 লেখা যায় না ওর সাথে চেহারা মিলবে আচ্ছা আগে লিখে নি cos 140 প্লাস 1/8 cos 60 মানে হচ্ছে হাফ প্লাস 1/8 cos 40 অ্যানসার কত জানো নি অ্যানসার কিন্তু 1/16 অ্যানসার হচ্ছে এটা তাহলে বাকি দুটো কি বাকি দুটো ঘেচান বাকি দুটো কি হবে বাকি দুটো একদম ঘেচাং ঘেচাং হয়ে যাবে ঠিক আছে এটাকে টেনে নিচে নামায় নিয়ে আসো
1/8 cos 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ঠিক লিখছি আমি এটা জি স্যার প্লাস 1/8 cos 40 ডিগ্রি এটা 180 এর জন্য cos থাকবে 180 সেকেন্ড কোঅর্ডিনেটে চলে গেছে 180 সেকেন্ড কোঅর্ডিনেটে চলে গেছে এটা হয়ে যাবে মাইনাস 1/8 cos 40 ডিগ্রি প্লাস 1/16 প্লাস 1/8 cos 40 ডিগ্রি आंसर এটা কি হইছে 180 290 দুইয়ের জন্য cos cos থাকবে 290 মাইনাস সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য কি আসবে চিহ্ন মাইনাস আসবে সার্জের সাথে এক করে দিলাম সাথে দুটো একই জিনিস ঠিক আছে সাথে দুটো সাথ করে দিব এই আশা তোমরা করো না এই আশা কে কে করে বসে আছো বলো কেউ না তাই না আমরা এই আশা কেউ করব না যে স্যার সাথে 2 করে দিবেন আপনি মুছে দিচ্ছি প্রাপ্তি জি স্যার মুছে দিচ্ছি কিন্তু জি স্যার বুঝতে পারেন 8 এর 3 নম্বর অঙ্কটা আমার খুব পছন্দের অঙ্ক এবার তুমি পরীক্ষাটা খুব বেশি পাবা 8 এর 3 নম্বর অঙ্কটা 7টা অধ্যায়ের মধ্যে সে প্রতিনিধিত্ব একটা মানে একটা লিডার ঠিক আছে একটা আঞ্চলিক লিডার সে হ্যাঁ এই 7.3 এর আঞ্চলিক লিডার মাত্র 2 জন এই 7 3 এর 7 এর 3 7 এর 4 হ্যাঁ আর ওই 7 এর 13 নম্বরটা এরা আঞ্চলিক লিডার হ্যাঁ এই এলাকার আঞ্চলিক লিডার ইন্টারন্যাশনাল লিডারও আছে এই অধ্যায়ে 7 এর মধ্যে তো অনেকগুলো অধ্যায় তো ঠিক আছে এনজিও গ্যাং লিডার নিয়ে বসে হ্যাঁ সব আছে এখানে তাহলে 7 এর 3 left side 10 20 degree 10 40 degree into 10 80 degree এই অঙ্কটা দিয়ে তোমার অ্যাডমিশনের এমসিকিউ হবে কি হবে সেটা আমি বলে দেব পরে এটা না এটা এই অঙ্কটা ব্যবহার হবে আর কি 10 20 ডিগ্রি 10 40 ডিগ্রি 10 50 ডিগ্রি ওরা কিভাবে আছে গুণাকারে আছে কোথায় নিতে হবে যোগ আকারে নিতে হবে আমরা কি 10 কে গুণ থেকে যোগের সূত্র জানি গুণ থেকে যোগের সূত্র কার sin cos এর sin cos কে আমরা গুণ থেকে যোগ করতে পারি তাহলে আমরা এদেরকে কোথায় নিয়ে গেলাম এদেরকে sin cos এ নিয়ে গেলাম ঠিক আছে আমি সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়কে একসাথে সাজাই ফেলি কি sin 80 ডিগ্রি হ্যাঁ ঠিক আছে তো জি স্যার ঠিক আছে সমস্যা নেই cos 80 ডিগ্রি into sin 20 ডিগ্রি into cos 20 ডিগ্রি sin 40 ডিগ্রি into cos 40 ডিগ্রি প্রিয় শিক্ষার্থী তোমরা কি এটা ক্লিয়ার স্যার কি করলাম স্যার খালি ওই যে দুইটা ছোট বড়টাকে একসাথে করে ফেলছি সবচেয়ে বড় ছোটটাকে একসাথে নিয়ে আসছি tan 80 sin 80 বা cos 80 tan 20 sin 20 বা cos 20 tan 40 sin 40 বা cos 40 আমাকেও বাধ্য করছে এই জায়গা যেতে আমাকে সে উস্কানিমূলক বক্তব্য দিয়া ঠিক আছে বাধ্য করছে কেমন উস্কানিমূলক বক্তব্য ও গুণাকার আছে tan আছে আবার সে যুগে যাবে তো অবশ্যই কিন্তু tan থেকে তো যুগে নেওয়া যাবে না sin cos নিয়ে যুগে নেওয়া যাবে এখানে 2 লাগবে না এটা সুমাইয়া বলো 2 কি একটা লাগবে না 2 ছাড়াই দৌড় দিবে স্যার 2 লাগবে 2 একটা লাগবে উপরে একটা 2 দিলাম নিচে একটা 2 দিলাম ওর কি আপনার চাওয়া পাওয়া আছে ব্যালেন্স কি হইছে না হয় নাই স্যার হইছে ব্যালেন্স হয়ে গেছে এইটুকু ব্রেকেট দিয়ে দিলাম মানে আমরা এইটুকু নিয়ে কাজ করব এখন কারো সমস্যা হলে আমাকে বলো যে স্যার আমাকে আরেকবার বলেন আয়শা জি স্যার ঠিক আছে জি স্যার sin into sin এটা জন্ম হচ্ছে কই থেকে sin into sin sin plus sin থেকে এটা আসে নাই
সাইন মাইনাস সাইন থেকে আসছে না, সাইন মাইনাস সাইন থেকে আসে নাই, cos প্লাস cos থেকে আসছে, cos প্লাস cos এর দুটাই cos হইতো, cos মাইনাস cos থেকে আসছে, cos মাইনাস cos কি দুটাই সাইন। তুমি আবার ফিল করো, স্যারকে ফিল করো, স্যার কি ফিল করে, স্যার কিন্তু যোগসূত্রটা ফিল করতেছে, ঠিক আছে? তুমি যতই আমাকে যাই দেখাও না কেন, আমি কিন্তু যোগসূত্রটা ফিল করতেছি। এগুলো বলার উদ্দেশ্য কি, তোমাদের জন্য বাবা সূত্রটা মুখস্থ করতে না হয়, তোমরা যেন আমার মতো ফিল করে মনে রাখতে পারো, তাহলে তোমাকে যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করলে তুমি সূত্রটা বলতে পারবা। আর নয়তো বলতে হবে কি জানো, স্যার একবার দেখে নেই, স্যার ভুলে গেছিলাম, পড়ছি পারতাম, খাতায় লেখা আছে, হ্যাঁ খাতায় লেখা আছে স্যার, সব সূত্র আছে, কোনো টেনশন নাই, খাতায় আছে। তাহলে এটা কি cos cos মাইনাস cos থেকে তার জন্মগ্রহণ হয়েছে, cos মাইনাস cos দুইটাই সাইন। ব্রেকেট ব্রেকেট সব দিয়া হাতটা ক্লিয়ার করে বসে থাকি, হ্যাঁ সব পরে লিখবো, আমি আবার ফিলও করবো, cos মাইনাস cos দুইটাই সাইন। দেখছো স্যার কেমনে ফিল করতেছি? হ্যাঁ স্যার আমরা যে এখানে 2 দিলাম, তো এর আগে একটা হাফ আনা উচিত ছিল না দুই আমাদের? জায়গায় তো দিছি বাবা, ও দুই আচ্ছা, জায়গায়, সরি 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 স্যার, দুই হ্যাঁ জায়গায় তো, সরি এই কারণে একটা হাফ, ঠিক আছে তো বলো, না ঠিক স্যার, আছে? 2 তো চলেই যাবে। জি স্যার, হ্যাঁ ঠিক টু আছে। তো ব্যালেন্স হয়ে যাবে, রাইট? তাহলে cos এর মাইনাস কি হবে, প্রথমটা a প্লাস b না, প্রথম হচ্ছে a মাইনাস b, এটা হচ্ছে a মাইনাস b, a মাইনাস b 60 ডিগ্রি হয়ে গেছে বাবা, a প্লাস b 100 ডিগ্রি হয়ে গেছে। বলো তুমি ক্লিয়ার কিনা, বলো বীর, বলো উন্নত মমসী, হ্যাঁ ক্লিয়ার? জি স্যার, পারফেক্টলি ক্লিয়ার। জি স্যার। cos ইনটু cos এর কি হবে, cos প্লাস cos হবে, cos প্লাস cos। দেখো স্যার কিন্তু a প্লাস b নিয়ে বসে নাই, স্যার কিন্তু আগে সূত্রের খোমাটা আগে ফ্রেমটা আগে তৈরি করছি, ঠিক আছে? হ্যাঁ আগে কি করছি, আগে তো আমি আমার ফ্রেমটা তৈরি করছি, ঠিক আছে, কাঠামোটা আগে দিছি, cos প্লাস cos দুইটাই cos, আমি যাই লিখতেছি আমি কিন্তু এটা ফিল করতেছি, হ্যাঁ সাথে cos 40, হ্যাঁ স্যারের ফিল করা শেষ হয়েছে, cos প্লাস cos দুইটাই cos, হ্যাঁ আমার ফিল করা শেষ, তোমাদের কি ফিল করা শেষ হয়েছে? জি স্যার। এরপরও যদি এই সূত্র ভুলে যাও, ঠিক আছে, তাইলে ডাইরেক্ট বলবো, তাহলে মুখস্থ করে নাও, এগুলো সূত্র, এগুলো মুখস্থ করে নাও। তো বিলিভ মি মুখস্থ রাখতে পারবো না, আমি রাখতে পারি নাই কোনোদিন, হ্যাঁ তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করো, ওরা ঠিকই মুখস্থ করতেছে, ওরা পারতেছে না ভালো করে, ওরা মুখস্থ করে ফেলছে, তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা যে কোনো একজনকে জিজ্ঞাসা করো যে কি করছে, কেমনে স্যারকে বুঝেছে, না স্যার একটা পাতা ধরা দিছে, লিস্ট লিখে দিছে, স্যার দাগা দিছে, আমরা মুখস্থ করে ফেলছি। cos প্লাস cos দুইটাই cos, এটা হচ্ছে a প্লাস b 120 ডিগ্রি, a মাইনাস b কত 60 ডিগ্রি। আমি বলছি যদি মান বসাইতে পারো, যদি মান বসাইতে পারো কোনো কথা নাই, ঠিক আছে, মান বসাইতে পারলে ডাইরেক্ট অ্যাকশন, মান বসাই দিবে, সাথে সাথে মান বসাই দিবে। আমরা কি মান বসাইতে পারি? cos a plus b, এই এটা তো 100 ডিগ্রি, তোমরা তো আমাকে বললা না যে এটা 100 120 হবে না স্যার? স্যার বডি তো দেখিনি স্যার, খাতা দেখছি। সবাই কি 120 লিখছে নাকি আমার মতো করে? না স্যার, আমার খাতা 100 লেখা। a plus b, a plus b 100 ডিগ্রি, a minus b, আমি তো এই তো বলতেছি যে আমার অঙ্ক তো বুক হইতেছে না। ঠিক আছে, কার কার মান জানি, cos 60 এর মান জানি হাফ, cos 60 এর মান জানি হাফ, এটা হাফ টাইম বসাই দিব, অবশ্যই বসাই দিব, এটাকে নিয়ে বসে থাকার কোনো অর্থ নাই। তাহলে আমি একবারে cos হাফ ইনটু cos 40, হাফ ইনটু 40, হাফ ইনটু cos 40, ঠিক আছে, মাইনাস cos 100 ডিগ্রি ইনটু cos 40 ইনটু cos 40, স্যার নিচের তো উপরে যান। কোনটা? স্যার এটা sin 40 না উপরে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কাজ কি করছে? সরি স্যার। স্যার আমি অ্যাসেস নিয়ে রাখছি স্যার। হ্যাঁ স্যার এরপর থেকে আমি অ্যাসেস নিয়ে রাখবো, তখন আর আপনি অস্বীকার করতে পারবেন না। স্ক্রিনশট দিয়ে রাখো না, জি স্যার, ঠিক আছে, প্রমাণ। এই কাজ আমি করি নাই, ঠিক আছে, এই যে আমি নতুন করে এইমাত্র আমি লিখতেছি cos 60 মতো হাফ, হাফ ইনটু sin 60 sin 40, হাফ sin 40, half sin 40 minus cos 100 into sin 40, cos 100 into sin 40। তোমরা এই হাফ কেমন হলো বুঝছো তো, হাফ কিন্তু cos 60 মানে হাফ বসাই ফেলছি, এটা নিয়ে তো বসে থাকার অর্থ নাই, মান যারা থাকলে মান বসাই দিবে, মান যারা থাকলে মান বসাই দিবে, এটা সব সময়। cos 100 into cos 40,
cos 100 into cos 40 plus cos 61 half cos 40 half cos 40. Okay, I hope we are clear. জি স্যার। Okay, আবার কি গুণাকার আছে না নাই? এখানে গুণাকার আছে, এখানে গুণাকার আছে, কোথায় যেতে হবে? যোগে যেতে হবে, আমাকে আরো যোগে যেতে হবে। এখানে একটা 2 লাগবে না লাগবে না? এটা 2 লাগবে, এখানে একটা 2 লাগবে, সব জায়গায় 2 গুণ করে দিলাম, সব জায়গায় 2 গুণ করে দিলাম। 2 গুণ করলে এটা হয়ে যাবে sin 40 minus 2 cos 100 cos 100 কে চাইলে তুমি আচ্ছা যা লিখো, সমস্যা নাই, cos 100 ই লেখো, cos 100 into sin 40 চাইলে একটু ছোট করে নিতে পারতো আর কি, সমস্যা নেই। 2 cos 100 into cos 40 plus cos 40 হাফ গুলো কিন্তু নাই হয়েছে, খেয়াল করছো? আমি কিন্তু সব জায়গায় 2 গুণ করে দিয়েছি, এই 2 দেওয়ার সৌজন্যে, এই সৌজন্যমূলক আচরণের জন্য আমার সব জায়গায় 2 গুণ করে দিয়েছি আমি। সুমাইয়া, জি স্যার। তা কি ঠিক আছে? জি স্যার, আপনি ঠিক আছেন। ওকে, sin 40 minus cos into sin, cos into sin, cos into sin, প্রথম cos পরে sin। তুমি প্রথমে সময় নিয়ে লেখো, ঠাস করে লেখার তো দরকার নাই, তুমি অনেক সময় নিয়ে লেখো, প্রথমটা cos পরেরটা sin। এটা আসছে কোথা থেকে? sin প্লাস sin থেকে? sin মাইনাস sin থেকে আসছে, sin মাইনাস sin, প্রথম cos পরে sin, sin মাইনাস sin, জায়গা রাখতে হবে না, sin মাইনাস sin, sin মাইনাস sin, cos into cos, এটা কি cos প্লাস cos, cos প্লাস cos প্লাস cos 40। হ্যাঁ, ও এটা লেখো না, এটা তো লিখি নাই। sin এর মাইনাসে কোনো ভেজাল নাই, cos এর মাইনাসে ভেজাল আছে, cos এর মাইনাসে ভেজাল আছে। এটা 140, 140, এটা কত? এটা হচ্ছে 60। দেখো তোমরা কিন্তু আমার থামায়ও, ঠিক আছে? যদি মনে হয় স্যার সমস্যা, স্যার আপনি বড় একটা সমস্যা, আমাকে থামাই দিও। ক্লিয়ার? এটা কত? cos প্লাস cos a প্লাস b 140 ডিগ্রি, এটা তো a মাইনাস b তো 60 ডিগ্রি। ঠিক আছে? আমরা কি আমাদের মন্ত্রের বাইরে চলে গেছি না মন্ত্রের ভিতরে আছি? আমরা কিন্তু আমাদের মন্ত্রের ভিতরে আছি, আমরা কিন্তু উল্টাপাল্টা কোনো কাজ কিন্তু করছি না। ক্লিয়ার? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমি তো তোমাদের কারো সাউন্ড শুনতে পাচ্ছি না। জি স্যার, শুনতে আমরা পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। sin 40 ডিগ্রি মাইনাস sin 140 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, sin 60 মান কত? আচ্ছা একটু পরে বসাচ্ছি মানটা, হ্যাঁ একটু পরে বসাই, এখন বসাইলে সমস্যা নাই, একটু পরেই বসাই। cos 140 প্লাস cos 60 মানটা একটু পরে বসাচ্ছি, এখন বসাইলে কোনো সমস্যা নাই, কোনো টেকনিকের জন্য করছি, এমনিতে একটু পরে বসাচ্ছি। cos 40 দেখো sin 60 বা cos 60 tan 60 √3, आंसर কিন্তু এখানে। sin 60 বা cos 60 tan 60 आंसर কিন্তু √3। এই sin 40 আর sin 140 এরা দুটো না সেম। কিভাবে? এটা কিন্তু লিখতে পারবা sin 180 - 40, sin 180 - 40, এটা লিখতে পারবা cos 180 - 40, থিটাগুলো সেম হবে, কাটাকাটি চলে যাবে। আচ্ছা, আমি দুই লাইনে লিখে দিচ্ছি, তোমরা প্রয়োজনে ডাইরেক্ট লিখে ফেলতে পারবা, ঠিক আছে? sin আমি দুই লাইনে লিখে দিচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস sin 60 ডিগ্রি, cos 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস cos 60 ডিগ্রি প্লাস cos 40।
আমি বলছি কি তুমি চাইলে কিন্তু একবার লিখে ফেলতে পারতা যে স্যার এটা sin 40 লিখে ফেলি sin 40 180 জন্য sin sin হবে সেকেন্ড কোয়াড্রেন্টেই এটা sin 40 প্লাস sin 60 এটা কোন কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা মাইনাস চলে আসবে মাইনাস cos 40 প্লাস cos 60 প্লাস cos 40 cos 40 cos 40 sin 40 sin 40 কাটা আমরা আগে মান বসালে পারতাম কোনো সমস্যা কিন্তু ছিল না sin 60 √3/2 cos 60 হাফ √3 চলে আসতো বা tan 60 equal to √3 sin 60 বা cos 60 tan 60 √3 আমি কিন্তু অনেকগুলো লাইন কিন্তু শুধু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য আমি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি একটু বড় করে করেছি কিন্তু তুমি যদি চাও তুমি তো ঠাস ঠাস করে ফেলতে পারবা কোনো সমস্যা নেই তুমি কিন্তু দ্রুতই করে ফেলতে পারবা ক্লিয়ার আস্তে আস্তে দ্রুত হয়ে যাবে তখন আর লিখতে তুমি যখন বুঝবা যে একটা এটার জন্য একটা লাইন করব এটা কেটে দিয়ে দেই ঠিক আছে এটা তো এমনিতেই লেখা যায় এটা cos 40 লিখবে না এটা sin 40 লিখবে না কোনো সমস্যা নেই কেটে কুটে ডাইরেক্ট এখান থেকে তিন লাইন এমনিতেই তোমার লেখা লাগবে না চলে আসবে স্পিড এমনিতেই চলে আসবে প্রথম একটু স্লোলি হলো পরে এমনিতেই স্পিড এটা চলে আসবে ক্লিয়ার ডিয়ার্স জি স্যার জি স্যার ঠিক আছে আমরা আর 1 মিনিট আছে এটাতে আমরা না থাকি লাইনটা কেটে আমরা আবার আসি এটা শুরু করব কেটে দেই